আসসালামু আলাইকুম। আপনি যদি ফেসবুক পেজের জন্য এরকম লোগো মোবাইল দিয়ে তৈরি করতে চান, তাহলে আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য। এখানে শুধু আমি Pixellab অ্যাপ ব্যবহার করব এবং কিছু পিএনজি ব্যবহার করব, যেগুলো ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বরাবরের মতো আমি আশা করছি আপনাদের সকলের সাথে টেকনোলজির পক্ষ থেকে। পুরো ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। প্রথমে এখানে আমরা নিউ টেক্সট যেটা আছে সেটাকে আমরা ক্রিয়েট করে দেবো। ক্রিয়েট করা হলে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজে গিয়ে এখান থেকে ইউটিউব থাম্বনেল ইমেজ সাইজটাকে ক্লিক করে ওকে ক্লিক করে দেবো। তারপর প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাব। ফর্ম গ্যালারিতে গিয়ে এখান থেকে চলে যাবো আমরা গ্যালারি রিসেন্টলি থেকে। এবার গ্যালারি থেকে আমাদের যে পিএনজিগুলো আছে আমরা এখান থেকে ফেসবুকের পিএনজিটাকে নিয়ে আসবো। এসে গেলে এটাকে আমরা টিক দিয়ে দেবো। টিক দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা তৃতীয় নাম্বার অপশনে চলে যাব। তৃতীয় নাম্বার অপশনে চলে যাওয়ার পর এটাকে আমরা রিসাইজ করে নেব। তারপর এটাকে আমরা কাস্টমাইজ করে নেব। প্রথমে আমরা এটাকে সাইজ কমাবো, তারপর এটাকে আমরা ছোট করব। ছোট করা হয়ে গেলে এটা পজিশনটা ঠিক হয়ে গেলে আবারও প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাব এবং এখান থেকে আমরা আবারও গ্যালারিতে চলে যাব এবং আমাদের যেই ইনস্টাগ্রামের লোগোটা আছে এই লোগোটাকে আমরা সিলেক্ট করে নিয়ে আসবো। নিয়ে আসলে দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা, এই জন্য আমরা চলে যাব ইরেজার অপশনের উপর এটা ক্লিক করে এটাকে আমরা ইনেবল করে দেবো। ইনেবল দেওয়ার পর এটাকে একটুখানি বাড়িয়ে দেবো, টলারেন্সটা বাড়ানো হলে এটা দেখুন আমাদের বিষয়ের মতো মুভ হয়েছে। তারপর এটাকে আমরা সাইজটাকে একটু ছোটো করে নেব। সাইজটাকে একটুখানি ছোটো করা হলে এটা আমরা মুভমেন্ট করে একটুখানি এদিকে নিয়ে আসবো, ফেসবুকের লোগোর ডান পাশে রাখবো আমরা একটুখানি। এই জন্য পজিশন অপশনে গিয়ে আমরা এটাকে একটুখানি বাড়িয়ে দেবো, মুভ বাই। তারপর এটাকে আমরা একটুখানি মুভ করে নেব। মুভ করা হয়ে গেলে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করে আবারও আমরা গ্যালারিতে চলে যাব। তবে এখান থেকে আমাদের যে টুইটারের লোগোটা আছে এবার আমরা টুইটারের লোগোটাকে সিলেক্ট করে দেবো। টুইটারের লোগোটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আবার আমরা টুইটারের লোগোর ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দেবো। তবে এখান থেকে টলারেন্সটা আবার বাড়িয়ে দেবো। এটা বাড়ানো হয়ে গেলে আবার আমরা এটাকে এবার সাইজটাকে ছোটো করতে হবে। সাইজটা কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে আমরা ইনস্টাগ্রামে যে লোগোটা আছে এই লোগোটার ডান পাশে রাখবো আমাদের টুইটারের লোগোটা। এই জন্য আমরা এটাকে পজিশন অপশনে গিয়ে আবারও মুভমেন্ট করে এটা ডান পাশে রেখে দেবো। ইনস্টাগ্রামে যে লোগোটা আছে সেটা ডান পাশে রেখে দেবো। রাখা হয়ে গেলে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করবো। তারপর এখান থেকে চলে যাব ফর্ম গ্যালারিতে। ফর্ম গ্যালারিতে চলে যেতে হবে রিসেন্টলির উপর ক্লিক করে এখান থেকে আমরা গ্যালারিতে গিয়ে আমাদের ইউটিউবে যে লোগোটা আছে লোগোটাকে আমরা সিলেক্ট করে নিয়ে আসবো। নিয়ে আসা হলে এটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এই জন্য ইরেজার অপশনে গিয়ে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। তারপর এটার সাইজটা আমরা প্রথমে ছোটো করে নেব। সাইজটা ছোটো করা হয়ে গেলে এবার আমাদের পজিশনটা এটা আনতে হবে যে টুইটারের সামনে। আমাদের যে টুইটার লোগোটা আছে সেই লোগোটার সামনে একটা পজিশন আনতে হবে, এই জন্য এটা আমরা মুভ করে নিয়ে আসবো। আমাদের যদি দেখা হয় যে এখানে সবগুলো রিসাইজটা আমাদের ঠিক আছে কিনা, মানে প্রত্যেকটা দ্রুত চোখের দৃষ্টিতে যতটুকু ঠিক থাকে অতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে লেয়ার অপশনের উপর ক্লিক করে নেব। তারপর এই অপশনের উপর ক্লিক করে চারটা লেয়ারকে একসাথে ক্লিক করে এতে তৃতীয় নাম্বার অপশনের উপর দিয়ে দেবো। তৃতীয় নাম্বার অপশনের উপর দেওয়ার পর দেখুন আমাদের এখানে একটা লোগো হয়ে গেছে। আমাদের চারটা যে ফটো পিএনজি ইমপ্রুভ করেছে সেখান থেকে একটা লোগো হয়ে গেছে। এবার আমরা এটার সাইজটাকে একটুখানি কমিয়ে দেবো। তারপর এটাকে একেবারে মাঝখানে যেখানে আছে সেখানে আমরা এটাকে রেখে দেবো। রেখে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা ক্লিক করবো শেপে। শেপে ক্লিক করার পর চিকন একটা শেপ নেব। প্রথমে শেপটাকে একটুখানি কাস্টমাইজ করে নেবো, যেহেতু শেপটা আমরা একটুখানি ছোটো বড়ো নেব। শেপটা নেওয়া গেলে এবার আমরা শেপটাকে একটুখানি মুভমেন্ট করে নেব। প্রথমে আমরা শেপটাকে মধ্যখানে নিয়ে আসি, তারপর পজিশন অপশনে গিয়ে ফেসবুকের লোগোর বাম পাশে রেখে দেবো। তো পজিশনটা ঠিক হয়ে গেলে আমাদের আবারও আমরা এই যে কিছুক্ষণ যে শেপটা নিলাম এই শেপের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে এই লেয়ারটাকে কপি করে নেব। তাহলে আমাদের পরবর্তীতে শেপ নেওয়ার পর আর কোনো ঝামেলা হবে না রিসাইজ নিয়ে। তো এই শেপটাকে এখানে নেওয়া হয়ে গেলে শেপটাকে আমরা একটুখানি বাঁকা করে দেবো। না, এটা আমরা পজিশন দিয়ে এটা প্রথমে ডান পাশে রেখে দিই, তার পরবর্তী এডিটিং করবো। এটা আমরা ডান পাশে পজিশন মতো ঠিক করে রেখে দেবো। তারপর আবারও যে কোনো একটা শেপ, এখানে দুটো শেপ আছে, এটা শেপ ক্লিক করে এটা কপি করে নেব। কপি করে নেওয়া হলে এটা আমরা পজিশনটা একটুখানি নিচে নিয়ে আসবো। প্রথমে আমরা মধ্যখানে নিয়ে আসলাম। মধ্যখানে নিয়ে আসলে এটাকে আমরা একটুখানি রোটেট করে দেবো। রোটেট করে দেওয়া হয়ে গেলে আমরা আবারও শেপটাকে ক্লিক করে তারপর এখান থেকে চলে যাবো পজিশন অপশনে। পজিশন অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটুখানি এদিকে পজিশন করে নেবো, বাম দিকে স্মুথলি এটা পজিশন করে নেবো যতখানি পজিশনটা লাগে।
সেটা করা হয়ে গেলে এখান থেকে আমরা টিক দিয়ে দেবো। টিক দেওয়া হয়ে গেলে আমাদের 3টা লেয়ার কপি করে নেব, যে 3টা আমরা শেপ এঁকেছিলাম সেই 3টা লেয়ারকে আমরা একত্রে করে নেব। আমাদের শেপে 3টা লেয়ার একত্রে করে নেব, এটা ক্লিক করে 3য় নম্বর অপশন দিয়ে এটা আমরা একত্রে করে নিলাম। আমাদের শেপের লেয়ারটা ভিন্ন এবং লোগো 4টা লেয়ারটা কিন্তু আমাদের ভিন্ন হয়েছে, এই জন্য শেপের লেয়ারটা আমরা সিলেক্ট করবো। তারপর শেপের লেয়ারটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা কালার অপশন উপর ক্লিক করে এটার কালারও আমরা কালো করে দেব। কালো করা হয়ে দিলে এখান থেকে আবার আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে কি এখানে যে 2টো লেয়ার আছে 2টো লেয়ার একত্রে করে দেব। একত্র করা হয়ে গেছে আমাদের এখানে 2টো লেয়ার, এবং এটাকে আমরা সিলেক্ট করে একটু সাইজটাকে আমরা একটুখানি ছোটো করে নেব। সাইজটাকে আমাদের একটুখানি মুভমেন্ট করে নেব, এবং তারপর এই অপশনের উপর ক্লিক করে এখান থেকে একটা মধ্যখানে আমরা নিয়ে আসবো। নিয়ে এসে গেলে আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবো। তারপর এখান থেকে 2য় নম্বর অপশনে ক্লিক করার পর এডিট টেক্সটে গিয়ে এখান থেকে আমাদের যে নামটা আছে বা আমরা যেই নামে আসলে আমাদের এই লোগোটা বানাতে চাই সেটা এখানে লিখে ওকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা নামটা এখানে বসিয়ে নেব। বসিয়ে রাখলে আমরা এখান থেকে চলে যাবো ফন্টে। ফন্ট থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে দেবো, এই ফন্টটা আমাদের ভালো লাগে। আমার চ্যানেলে বাংলা ফন্ট কীভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে টিউটোরিয়াল আছে, আপনারা সেটা এখানে দেখে আসতে পারেন। এখান থেকে টেক্সট সাইজে গিয়ে আমাদের টেক্সট সাইজটা একটুখানি ছোটো বড় করে নেব। করা হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাবো পজিশন অপশনে। এখান থেকে আমাদের যে পজিশন আছে পজিশনটাকে আমরা মুভমেন্ট করে নেব। এই পজিশনটা মুভমেন্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা একটুখানি দেখি টেক্সটের কালারটা পরিবর্তন করবে, সব কিছুর কালার আমরা কালো রাখবো। করা হয়ে গেলে আবারও শেপে প্লাস এখানে ক্লিক করে শেপে চলে যাবো, এবং এই শেপটাকে আমরা কাস্টমাইজ করে নেব। আগের বার যে 3টি শেপ নিয়েছি ঠিক একই রকম করে এই শেপটাও এরকমভাবে কাস্টমাইজ করে নেব। যদি আপনাদের কাস্টমাইজ করতে একটুখানি সমস্যা হতে পারে না, বা আপনারা স্যার এখান থেকে জুম ইন করে এটা সাইজটাকে একটুখানি ছোটো করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই শেপটা আছে সেইটা সাইজটাকে আমরা সিলিকন করে নিলাম জুম ইন করে, তারপর জুম আউট করে দেবো। তবে এখান থেকে পজিশন অপশনে গিয়ে এখান থেকে আমরা পজিশনটাকে মুভমেন্ট করে নেবো। এখানে আমাদের আশরাফুল ইসলাম আশরাফ যে নামটা আছে নামটা ডান পাশে নিয়ে আসবে এই শেপটাকে। আগে আমরা শেপটাকে একটুখানি কাস্টমাইজ করে নিই, আপনাদের কাস্টমাইজ করতে একটুখানি সমস্যা হতে পারে। কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে আমরা পজিশন অপশনে ক্লিক করার পর এটাকে আমরা একবার আমাদের যে নামটা আছে নামটা ডান পাশে নিয়ে আসবো। নিয়ে এসে গেলে এটা সঠিক মতন একটা সাইজ দিয়ে দেবো, যেখানে সোজা মতন বসে সেটা আমরা করে দেবো। এটা করা হয়ে গেলে এখান থেকে আমরা আমরা একটু ড্রোতে গেছিলাম, তো এই লেটাকে আমরা সিলেক্ট করে নেব। লেটার সিলেক্ট করা হয়ে গেলে এই লেটাকে আবার আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা কপি করে নেব। তার আগে আমরা একটু কালারটাকে পরিবর্তন করে নিই, কালারটা কালো করলাম এবং এখান থেকে একটুখানি উপরে চলে আসবো। এখান থেকে কপি অপশনে একটু ক্লিক করে এটা কপি করে নিলাম। কপি করা হলে এটা আমরা পজিশন এবার মুভমেন্ট করব, এই জন্য পজিশন অপশনে ক্লিক করে এটা ফুল বাড়িয়ে দেবো এবং এটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো। ডান পাশে নিয়ে আসার পর এটাকে আমরা রোটেট করে দেবো। রোটেট করে দেওয়ার পর এখান থেকে যে সাইজটা রাখা প্রয়োজন, যতখানি রাখা প্রয়োজন সেই পর্যন্ত আমরা রেখে দেবো। এই শেপটা কিন্তু একবারে ডান পাশে বেশি চলে গেছে, সেজন্য আমরা একটুখানি পিছনে নিয়ে আসবো যেখানে কিনা আমাদের রাখা প্রয়োজন। হ্যাঁ, দেখুন আমাদের এখন মোটামুটি শেপটা সবই ঠিক আছে। এবার আমরা সবগুলো লেয়ারকে একত্রে করে দেবো। আমাদের এখানে যে কটা লেয়ার আছে সবগুলো লেয়ার একত্রে করে দিলাম। করা হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব 4র্থ নম্বর অপশনে। এখান থেকে চলে যাবো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি অথবা কালার অপশনে দিয়ে যে কটা কালার দিতে পারি। এতে আমরা সাদা কালার দিয়েও সেভ করতে পারি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ করতে পারি। সেভ অপশনের উপর ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ ক্লিক করে নেবো এবং তারপর এখান থেকে কাস্টমের উপর সিলেক্ট করে এখান থেকে হাই রেজলিউশন সিলেক্ট করে এখান থেকে সেভ ক্লিক করে দেবো।